হ্যালো এভরিওয়ান, আমি লাবণী। আজকে চলে এসেছি তোমাদের চিকেন রান্নার ভিডিও নিয়ে। তো দেখো, কম বেশি সবাই চিকেন আমরা রান্না করতে পারি। তো আমি কিভাবে চিকেন রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি দেখো একটু 1 চামচ নুন, একটুখানি হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেবো। এরকম করে রান্না করলে কিন্তু চিকেনটা খুব সফট হয়, আর খেতেও কিন্তু খুব মানে কি বলবো, টেস্টি হয়। তো এইভাবে করে দেখো, তোমাদেরও দেখবে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো কি বলো তো, চিকেন আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু এক একজনের হাতে এক এক রকম টেস্ট, গন্ধ সব কিছুই আলাদা আলাদা রকম হয়। তো আমি এইভাবে রান্না করে দেখেছি, ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে, আর সবাই ভীষণ পছন্দ করে। তো দেখো, এদিকে আমি সব কিছু কেটে নিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে, আর আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলটাতে আমি পুরো রান্নাটা করব। তো এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর একটুখানি হলুদ, দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো বেশ ওই লাল লাল করে ভেজে নেব। তো চলো আলুগুলো ভেজে নিই। তো এই যে দেখো, এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি একটুখানি আস্তে দেব, নইলে আবার আলুগুলো পুড়ে পুড়ে যাবে। তো চলো এইভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিই, আর আলুগুলো এদিকে ভাজা হতে থাক। আর ওদিকে আমি মশলা কী কী কেটে নিয়েছি, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই যে সমস্ত আলুগুলো এইভাবে উল্টে দেব। তো দেখো আমি কি কি কেটে নিয়েছি। এদিকে দেখো, রসুন, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আজকে রান্নাটা কিন্তু আমি পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে করব। তো এদিকে দেখো, আদা, রসুন আর জিরে আর একটুখানি রাঁধুনি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখো, গোটা জিরে দিয়ে দিলাম। আর গোটা জিরে খুব বেশি দেবো না, গোটা জিরে খুব বেশি দিলে কিন্তু জিরের একটা আলাদা রকম গন্ধ হয়ে যায়, ভালো লাগে না। আর একটুখানি রাঁধুনি দিলাম। তো আলুগুলো দেখো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে সব এক এক করে তুলে নেব। তো আমি যেভাবে রান্না করি না, কি বলবো, তোমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে, বড়রাও ভীষণ পছন্দ করে। তো এবার দেখো, ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। তার মধ্যে দেখো দিয়ে দিলাম এবার দেখো দিয়ে দেবো এলাচটা অবশ্যই একটুখানি ফাটিয়ে নেব, নাহলে আবার তেলের মধ্যে ফাটবে। আর একটা দিয়ে দিলাম দেখো লবঙ্গ। আর এবার একটুখানি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। ব্যাস, ফোড়নটা এবার একটুখানি নেড়ে চেড়ে একটুখানি ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এইভাবে অন্তত একদিন রান্না করে দেখো। তো দেখো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো আমি ভালো করে, খুব বেশি ভাজবো না, ওই মোটামুটি একটুখানি ভেজে নেব। তো দেখো আমি ঠিক কতটা ভাজছি, তো দেখে তোমরা বুঝতেই পারবে। খুব লাল লাল করে কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যায়। এই দেখো, পেঁয়াজটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু মশলার যেটা পেস্ট করে নিয়েছি সেটা এবার দিয়ে দেব। এই যে দেখো, পেস্টটা দিয়ে দিলাম। এবার একটুখানি ধুয়ে জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা এখন কষিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম 1 চামচ নুন, একটুখানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো ভালো করে এবার নাড়িয়ে নাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। খুব ভালো করে নাড়িয়ে কষালে কি হয় বলো তো, নিচে লেগে যায় না, আর পুরোপুরি ভালো মতো কি বলবো, নাড়াচাড়ার জন্য না কষাটা খুব সুন্দর হয় আর কি। তো দেখো, যতক্ষণ না ওই তেল ছেড়ে আসছে ততক্ষণ একটুখানি কষাবো। তো দেখো কতক্ষণ কষাচ্ছি, খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেখো কষিয়ে নিলাম। তো এই যে দেখো, তেলটা আমার ছেড়ে এসছে, জলটা শুকিয়ে গেছে। এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা, তো সেই চিকেনটা দেখো এবার দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব, যাতে নিচের দিকে মশলাটা পুড়ে না যায়। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম আস্তে দিয়ে রেখেছি। এবার দেখো, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ একটুখানি নাড়িয়ে নেব। এরপর দেব ওই গুঁড়ো মশলাগুলো, একটুখানি ওই ধনে গুঁড়ো,
তারপর দেখো একটুখানি এই যে শাহি গরম মশলা, এটা শেষ হয়ে গেছে, তো যতটা আছে ততটা সবটাই দিয়ে দেব, আর নতুন প্যাকেটটা আবার পরে কাটবো। এবার দেখো দিয়ে দিলাম হচ্ছে চিকেন কারি মশলা। ব্যাস, গুঁড়ো মশলা দেওয়া আমার কমপ্লিট, আর লঙ্কা গুঁড়ো আজকে দেব না। তো চলো এবার ভালো করে নাড়িয়ে নেব, খুব ভালো করে নাড়িয়ে নেব, যাতে প্রত্যেকটা গুঁড়ো মশলা মানে চিকেনের সাথে মানে মিক্সড হয়ে যায় আর কি। তো এই যে দেখো খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু চিকেন রান্না করছি। তো এবার ঢেকে দেব, এই যে দেখো ঢেকে দিলাম। আর এদিকে দেখো আমি একটুখানি ওই টক দই নিয়ে নিয়েছি, তো টক দইটা দেওয়ার আগে খুব ভালো করে মানে ফেটিয়ে নিতে হবে। তো এবার দেখো কতটা চিকেন থেকে জল বেরিয়েছে। তো এবার ভালো করে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিই। এবার এর মধ্যে ওই টক দইটা অ্যাড করে দেব। টক দই দিলে মাংসটা খুব সুন্দর একটা মানে কি বলবো স্বাদ আসে, কালার আসে, খুব সুন্দর লাগে খেতে, আর খুব সফট হয়। তো দেখো টক দইটা দেওয়ার কারণে আরও মানে চিকেন থেকে মানে আরও কিছুক্ষণ জল বেরোবে আর কি, চিকেন থেকে আরও কিছুটা জল বেরোবে। তো দেখো এবার আবারও ঢেকে দেব, আর এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে খুব ভালো হয়, জানো তো, গন্ধটাও খুব সুন্দর হয় আর খুব ভালো হয়। দেখো কতটা জল বেরিয়েছে। তো দেখো, আর হ্যাঁ, ঢেকে দিয়ে কিন্তু বারে বারে নেড়ে চেড়ে দেখতে হবে, ঢেকে রেখে দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। এই যে বারবার ঢাকাটা খুলবে আর বারবার কিন্তু নাড়িয়ে নাড়িয়ে দেখবে। এবারে দেখো আলুগুলো দিয়ে দিলাম। আমি চিকেনের খুব একটা বেশি ঝোল করব না, তাই জন্য আলুগুলো একটু আগেই দিয়ে দিলাম, যাতে করে এই চিকেনের যে জলটা বেরিয়েছে তাতে হচ্ছে আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। তো আবারও ঢেকে দিলাম। এবার দেখো এবার কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে আসছে, তাই খুব ঘন ঘন ঢাকতে হবে, আর খুব ঘন ঘন কিন্তু নেড়ে দিতে হবে, নইলে কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নিচের দিকে যদি একটুও লেগে যায় তাহলে চিকেনের গন্ধটা পুরোই আলাদা হয়ে যায়, একটুও ভালো লাগে না খেতে কিন্তু। তাই জন্য খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো চলো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই। তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, কিন্তু কালারটা খুব সুন্দর এসছে দেখো। এবারে দেখো আমার চিকেন থেকে মানে তেল ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি কিন্তু ওই গরম জল করে নিয়েছি, আর গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। দেখো খুব বেশি ঝোল করব না, কতটা পরিমাণ জল দিয়ে দিলাম দেখো। একদম ওই কি বলবো মানে মাখো মাখো একটা করবো আর কি, চিকেন কষা কষা টাইপের। তো যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, গরম ভাত তার সাথে এরকম চিকেন কষা কেমন লাগবে বলো। তো যাই হোক, চলো আর সামান্য একটুখানি জল দিই, ব্যাস। এবারে ঢেকে দেব, ঢেকে দিলেই রেডি আমার চিকেন কষা। এই যে দেখো আজকের লুক।